আমি ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখতে চাই না, আর সংক্ষিপ্ত বক্তব্য রাখতে এসে বক্তব্য রাখা যায় না। আমি শুধু আপনাদের সাথে কুশলাদি বিনিময় করব। আমরা আপনাদেরকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে বিভিন্ন সময় আমরা এই আগমপুর থেকে শুরু করে আমরা কমলগঞ্জ উপজেলার সমস্ত ৭৫টি ইউনিয়নে আমরা আন্দোলন করেছি। আপনারা আমাদের সাথে ছিলেন। আজকে যারা লম্বা লম্বা বুড়ি বলেন, ওনারা কখনো রাজপথে একটা মিছিল করেন নাই। একটা মিছিলে উনি কমলগঞ্জ তৃণমূলের গুরু মাটিতে ওনার ছবি দেখাতে পারবেন। আমি আরেকটি কথা বলতে চাই, উনারা বলেন যে কমলগঞ্জের মাটিতে আসতে নাকি পুলিশকে থেকে বাধা দিত। মানে উনি থাকতেন কোথায়? উনি কি নিউ ইয়র্কে থাকতেন? উনি নিউ ইয়র্কে থাকতেন না, ঢাকায় থাকতেন। ঢাকার পুলিশ কি নিউ ইয়র্কের লোক, নাকি এই বাংলাদেশের পুলিশকে ঢাকা নিয়ন্ত্রণ করত? উনি ঢাকায় 18 সালে আওয়ামী লীগ মন্ত্রীদের কাছ থেকে উনি পুরস্কৃত হয়েছেন এবং পুরস্কার নিয়েছেন। এই ছবি আমাদের কাছে আছে এবং ফেসবুকেও আছে, আপনারা দেখতে পেয়েছেন। আপনাদের বলতে চাই, উনারা উনাদের দলের সাঙ্গপাঙ্গ দিয়ে বিএনপির নাম বিক্রি করে বিভিন্ন এলাকায় উনারা বালু মহাল দখল থেকে শুরু করে বিভিন্ন সালিস বৈঠকে পর্যন্ত ওনারা টাকা খাচ্ছেন। আমি কমলগঞ্জ উপজেলা বিএনপির একজন সদস্য হিসেবে আপনাদের বলতে চাই, বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত রাখতে এবং সুন্দর পরিচ্ছন্ন রাখতে যে কোনো ধরনের বাজে লোক যদি এই বিএনপির নাম ভাঙিয়ে আপনাদের এলাকায় কোনো খারাপ কাজ করে আমাদেরকে জানাবেন, আমরা বিহিত ব্যবস্থা নিব। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ।